ওই যে আরো 5টা ড্রেজার আছে না, ওই আরো 5টা ড্রেজার ওই যে নদীতে লাগাবি, বুঝছস? ওই সেলিম চেয়ারম্যান আবারও আমাদের গ্রামের এই মেঘনা নদীতে 4-5টা ডেরেজার বসাইছে। দাঁড়ান চেয়ারম্যান সাহেব। কি রে, তোরা আমার পথ আটকে দাঁড়াইছস? তোদের কি পুলিশের ভয় নাই? রাজনৈতিক পাওয়ার জন্য আমার রাজনৈতিক পাওয়ার দিয়ে কি নদী ভাঙ্গন আটকাতে পারবেন চেয়ারম্যান সাহেব? পুলিশের পাওয়ার দিয়ে কি এই মানুষগুলোর কান্না থামাইতে পারবেন? এভাবে মন খারাপ করে বসে থাকলে লাভ হবো না। চল, আমরা বউ বাচ্চা লয়ে তো থাকতে হইব, একটা স্থান আমাদের নিতে হইব। আমরা কাগজ টাগজ দেয়া কোনো রকম একটা টং পাইতা বউ বাচ্চা লয়ে আমরা থাকি। এই আলামিন ভাই, একটা চা দাও তো। হ ভাই, দিতে আসি, দাঁড়াও। ভাই, আজকে এই যে নদীর পানি দেখতাছো, কি সুন্দর শীতল ঠান্ডা, আর পানিগুলো একদম রূপার মতো ঝিকঝিক করতেছে। হ ভাই, দেই তো। নদী আমাগো মা, এই নদী আমাগরে মাছ দেয়, ভাত দেয়। কিন্তু ভাই রে, ইদারিং মনটার মধ্যে খুব ছটবট করতেছে রে ভাই। মাঝ নদীতে বড় বড় ডেরেজার দেখলে বুকটা কাঁপবে ওঠে। হ আলামিন ভাই, আপনি ঠিকই কইছেন, কিন্তু একটা কথা মনে রাখতে হইব, এই অসাধু মানুষগুলার লোভের কোনো সীমা নাই। আমরা যারা এলাকাবাসী আছি, আমাগো সবার চোখ কান খোলা রাখতে হইব, যেন কোনোভাবেই এই অসাধু মানুষগুলো নিজের স্বার্থ হাসিল করার জন্য আমাকে এই নদী থেকে বালু উত্তোলন করতে না পারে। হ ভাই, সব সময় আমাগো চোখ কান খোলা রাখতে হইব। আলামিন ভাই, হ্যাঁ ভাই। ওই যে আমার কাছে টিয়া নাই, চাই বলে হইলো আমি বিকালে গাঙ্গেতে না দিমুনি, তুমি ওই যে খাতায় লিখে রাখো। হ্যাঁ, আর আগে মনে কয়টা ভাই সব মিলে দিমুনি, তো ভালো থাকে, ঠিক আছে? আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা। এই রুবেল, তুই এনে বইয়া জাল ঠিক করস? এলাকায় কি হইতে আছে তুই কোনো খোঁজ খবর রাওস? কেন ভাই, কি হয়েছে? ওই সেলিম চেয়ারম্যান আবারও আমাদের গ্রামের এই মেঘনা নদীতে 4-5টা ডেরেজার বসাইছে। দিন রাত 24 ঘন্টা বালি তুলতেছে। কি বললা ভাই? ক্ষমতার দাপটে দিন দিন এই সেলিম চেয়ারম্যান আমাকে বলার ভবিষ্যৎটা বেঁচে দিতেছে। সরকারি নিষেধ, প্রশাসন কোনো কিছুই মানতেছে না। উপর মল নাকি তাদের পকেটে, রাজনৈতিক ক্ষমতার গরম দেখায়। কিছু বলতে গেলেই বলে তারা নাকি উন্নয়নের বালি তোলে। না, এই সোহেল ভাই, এইভাবে আমাকে বইয়া থাকলে কোনো কাম হইব না। এই চলো, আমরা সবাই মিলে এখনই সেলিম চেয়ারম্যানের বাড়ি যাবো, তারা জিজ্ঞাসা করবো সে কেন এইভাবে আমাকে নদী থেকে বালু উত্তোলন করতেছে। লাভ নাই, আমি শুনাইছি চেয়ারম্যান নাকি ঢাকা গেছে, এই বালি তুল্লা বিক্রি করার জন্য তাদের সাথে কথা বলতে গেছে। কি বলতেছেন আপনি? তাইলে এখন উপায় কি? তাইলে তো কি যে কি করবো কোনো কিছুই বুঝতেছি না। হ রুবেল, যেভাবে তারা বালু তুলতে আছে, এভাবে যদি বালু নেয় ভাই, 1 সপ্তাহের মধ্যে আমাকে এই এলাকাটা ধ্বংস হয়ে যাবো গা ভাই। একটা কিছু কর। না ভাই, বুঝতে পারছি, আমরা না এই গরিব মানুষ, সাধারণ মানুষ, আমরা খুব নিরুপায় হয়ে গেছি। আমাকে আসলে এখন করার কিছুই নাই। তারপরও তোমরা ধৈর্যহারা হয়ে না সোহেল ভাই। আচ্ছা চলো, এই তোমরা জালমাল গুছাও, আমি একটু আইতাছি। সোহেল ভাই চলো, দেখি কি করা যায়, চলো।
এইভাবে কি বইয়া থাকলে ওই রে ভাই, একটা কিছু করতে তো ওই রে ভাই। হ রুবেল, এভাবে মন খারাপ করে বসে থাকলে লাভ হবো না। চল, আমরা বউ বাচ্চা লয়ে তো থাকতেইব, একটা স্থান আমাদের নিতে হইব। আমরা কাগজ টাগজ দেয়া কোনো রকম একটা টং পাইতা বউ বাচ্চা লয়ে আমরা থাকি। হ ভাই, আমাকে কিছু একটা করতে হইব। সেলিম চেয়ারম্যান তো আমাকে সব কিছু একদম খাইয়া দিছে। এ রুবেল, সেলিম চেয়ারম্যান নাকি আবারও নদীর পাড়ে আইছে। কি? সেলিম চেয়ারম্যান নদীর পাড়ে আইছে? সোহেল ভাই, ভাই এই সেলিম চেয়ারম্যানের মতন লোকেরা আমাকে উপর অত্যাচার করছে। আজকে তাদের বালু উত্তোলনের কারণে আমরা আমাদের ভিটা মাটি সব কিছু হারাইছি। এই সেলিম চেয়ারম্যানে অনেকদিন ধরে খুঁজতেছি, আমরা তারা পাই নাই। চলেন আজকে আমরা তার কাছে যামু, তার কাছে আমরা কৈফত চামু, সে কেন সব কিছু আজকে আমাদের নদীর গর্ভে বিলীন করে দিছে। চলেন ভাই, চলেন সবাই। হ, নদী তো ভাঙতে আছে দেখা যায়। হরো বাংলে কি হইছে? এই শোন, আমার গাটটা পিছনে সরাই দিস, যেহেতু গাটটা যে না ভাঙে, বুঝতে পারছস? আবার কল দিল কি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যালো, ক। এই শোন, এইবার আমাদের চালান 40 লক্ষ টাকা ছাড়াইবো, বুঝতে পারছস? আর ওই যে উপরে নেতা আছে না, যা দেওয়ার দরকার দিয়ে দিছি। ওই যে আরো 5টা ড্রেজার আছে না, ওই আরো 5টা ড্রেজার ওই যে নদীতে লাগাবি, বুঝছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে চল সামনে তো একটু হেঁটে আসি, চল। দাঁড়ান চেয়ারম্যান সাহেব। কি রে, তোরা আমার পথ আটকে দাঁড়াইছস? তোদের কি পুলিশের ভয় নাই? রাজনৈতিক পাওয়ার জন্য আমার? রাজনৈতিক পাওয়ার দিয়ে কি নদী ভাঙ্গন আটকাইতে পারবেন চেয়ারম্যান সাহেব? পুলিশের পাওয়ার দিয়ে কি এই মানুষগুলোর কান্না থামাইতে পারবেন? পারবেন না চেয়ারম্যান সাহেব। আরে রাজনীতি তো মানুষের সেবা করার জন্য, এই ভোলা রক্ষা করার জন্য। কিন্তু আপনারা কি করতেছেন? নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করতেছেন, আর আর আমাদের এই যে আমাদের বানিয়ে দিচ্ছেন পথের ফকির। এই যে আমাদের ভোলার মানচিত্র প্রতিদিন ছোট হয়ে যাচ্ছে, তা কি আপনাদের চোখে পড়তেছে না? তা কি আপনারা দেখতেছেন না? আরে আপনারা তো কোটি কোটি টাকার মালিক। এই নদী যদি ভোলারে গিলে খায়, আপনাকে তো কোনো অসুবিধা নাই। আপনারা হয় ঢাকা শহর নইলে বিদেশ গিয়ে আলিশান বাড়ি করে থাকবেন, কিন্তু এই সাধারণ মানুষগুলার কি হইব? একটাবার কি ভাইবা দেখছেন? দাঁড়ান চেয়ারম্যান সাহেব, এই যে করিম চাচা, মাত্র 1 মাস আগে তার মেয়ের বিয়ের কথা হয়েছিল, বিয়ের সম্বন্ধও পাকা হয়েছিল। 1 মাস পরে তার মেয়ের বিয়া, কিন্তু 1 মাসের ভিতরে নদী ভাঙা তার সবকিছু নিয়ে গেছে। তার মায়ের বিয়াটাও ভেঙে গেছে। এই কষ্ট সহ্য করতে না পাইরা তার মেয়ে নদীতে জাপ দিয়া তার নিজের জীবনটা শেষ কইরা দিছে। কাকা, আপনি যান। এই যে চেয়ারম্যান সাহেব, এই যে কালাম ভাই নতুন বিয়ে করছে। নদী সব ভাঙা দেওয়ার পর তার সংসার চালানোর মতন সামর্থ্য নাই। তার বউ বাপের বাড়ি চলে গেছে, তার সংসারটা ভাঙা গেছে। আসেন আপনি যান। এই যে আলামিন ভাই, ওনার একটা মুদির দোকান ছিল। মুদির দোকান চালায়া 3 বেলা ওনার পরিবারটা নিয়ে খুব ভালো ছিল। কিন্তু নদী ভাঙার পর গতকালকে দেখছি তার বাচ্চারা তার কাছে খাবার চাইতেছে, কিন্তু 1 বেলা ভাত তার বাচ্চার মুখে দেওয়ার মতো সামর্থ্য বর্তমানে ওনার নাই। এরকম আর কত হাজারো মানুষের কান্না আপনারা শুনবেন। আরে রাজনীতি যদি জনগণের জন্য হয়, তবে তো এই ভোলা বাঁচলেই তো রাজনীতি বাঁচবে। যদি এই এলাকায় না থাকে, আপনারা কি করে চেয়ারম্যান হবেন বলেন? চেয়ারম্যান সাহেব, দয়া করেন, ভোলার উপরে এই অত্যাচারটা বন্ধ করেন আপনারা। এই তোরা সবাই থাম। রুবেল, তুই আমার চোখ খুইলা দিলি ভাই। অন্ধ হয়ে গেছিলাম টাকার লোভে আর ক্ষমতার জোরে। এতগুলা পরিবারের কান্না, এতগুলা মানুষের জীবন ধ্বংসের পিছনে আমার হাত ছিল, এটা ভাবতেই আমার লজ্জা লাগতেছে। এই শোন, আমার যত ড্রেজার আছে গাঙ্গে, সব ড্রেজার বন্ধ করে দিবি। 1 কোদাল মাটিও যে ড্রেজারে না কাটতে পারে। রাজনৈতিক প্রভাব আর লোভের চেয়ে আমার এই ভোলার মানুষ আর মাটি অনেক বড়। আসলে ভাই রুবেল, তুই আমার চোখ খুলে দিছিস।
যারা এই নদীর থেকে বালু তোলে, আজ থেকে আমি তার বিপক্ষে। আজ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক। আমরা বালু উত্তোলন বন্ধ চাই। নদী কোনো একক ব্যক্তির সম্পত্তি নয়, নদী আমাদের জীবন। অবৈধ বালু উত্তোলন বন্ধে আজই সোচ্চার হন। নদী বাঁচলে বাঁচবে আমাদের ভোলা।